এই যে বড় পুকুরটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে টিবির পুকুর। এই টিবি এর পাশে একটা টিবি হসপিটাল। টিবি হচ্ছে যে আপনার বক্ষব্যাধি হসপিটাল, আর এই জন্যই বোধহয় এর নামটা হয়েছে টিবির পুকুর। টিবি হচ্ছে যে টিউবারকুলোসিস, এবং এর সংক্ষেপ হচ্ছে যে টিবি। এই টিবি থেকে আপনার হচ্ছে যে এই পুকুরের নাম হচ্ছে টিবির পুকুর। আমি যখন কিশোর, বয়স কত হবে আপনার 13-14 এরকম, এই বসে এই পুকুরে এসে গোসল করতাম। তখন পানিটা অনেক স্বচ্ছ ছিল, পরিষ্কার ছিল, কিন্তু চারপাশের যে পরিবেশ সেটা এত সুন্দর ছিল না। এই পরিবেশটা তৈরি হয়েছে একটা গত সরকারের সময়ে, এবং দারুণভাবে পুকুরের পাড়গুলো বাঁধানো হয়েছে, এবং পাশে একটা পার্ক আছে, ছোট্ট একটা শিশু পার্ক। এই শিশু পার্কে প্রত্যেক উইকেন্ডে শুক্রবার শনিবার দিন প্রচুর ছেলেমেয়েরা আসে তাদের বাবা মায়ের সাথে, অথবা হচ্ছে যে বড় ভাই বোনের সাথে এসে শিশুরা সময় কাটায় এখানে। এই যে একটা নৌকো দেখতে পাচ্ছেন, এই নৌকোতে কয়েকজন কিশোর আছেন, এবং তাদের যে উচ্ছ্বাস, এই উচ্ছ্বাস দেখে আমার সেই ছোটোবেলার কথা, কিশোর সময়ের কথা মনে পড়ে গেল। আমরা তখন মহল্লাতে কয়েকজন বন্ধু ছিলাম, বেশ কিছু। মহল্লাতে একটা বয়স সেম, এই যে একটু ছোট একটু বড় এরকম থাকলে যেটা হয় আর কি, এরা এসে এই পুকুরে গোসল করতাম, এবং গোসল করতাম। এর পাশে একটা বড় মাঠ ছিল, এবং মাঠে আমরা ফুটবল খেলতাম, ক্রিকেট খেলতাম। খেলার পরে যখন শরীর কর্দমাক্ত হয়ে যেত, তখন আমরা এখানে এসে শরীরটাকে পরিষ্কার করতাম এবং পুকুরে গোসল করতাম। এমনকি একটা ফুটবল নিয়ে পুকুরে বলও খেলতাম। একটা গোলের বারের মতো হচ্ছে যে কোনো কিছু ভাসিয়ে দুই পাশে ফুটবল খেলতাম আমরা। এর কাছে ওর কাছে বল ছড়াছড়ি, দারুণ উচ্ছ্বাসের একটা ব্যাপার ছিল। আজ সেই পুকুরটা অনেক পরিবর্তন হয়েছে, চারপাশগুলো বাঁধানো হয়েছে, পাশে হাঁটার জন্য একটা রাস্তা করা হয়েছে। এখানে প্রতিদিন সকালে ও বিকালে যারা হাঁটেন, যারা বয়স ঊর্ধ্ব, যারা 40 কিংবা 50 ঊর্ধ্ব বয়সের মানুষজন আছেন মহল্লার, তারা এখানে পায়চারি করেন। এই যে তারুণ্যের যে উচ্ছ্বাস, এটাকে সত্যি মনে করার মতো। ছোটোবেলার সেই অনেক স্মৃতি এখানে মনে পড়ে যায়। এর পাশ দিয়ে পুকুরের পাশগুলো ছিল ভাঙাচোরা, মাটি গড়িয়ে পড়তো, অনেক সময় মাটি ভেঙে পড়তো। পুকুরটা অতটা হচ্ছে যে গভীর ছিল না, কিন্তু তখনও কিন্তু পুকুরে মাছ চাষ হতো। কিন্তু এখন পরিকল্পিতভাবে মাছ চাষ করা হয়। কিছুদিন আগেও একটা প্রতিষ্ঠান এই পুকুরটা দেখাশোনা করে, এবং প্রচুর মাছ এখানে ছাড়া হয়েছে। বিভিন্ন ধরনের রুই, কাতলা, তারপরে তেলাপিয়া মাছ, এগুলোই সাধারণত বেশি। মৃগেল মাছ, এই মাছগুলো আস্তে আস্তে বড় হয়ে গেছে। কিছু কিছু মাছ হয়তো বা পুরনো রয়ে গেছে, হয়তো বা 15-20 কেজি এরকম হবে। আবার কিছু কিছু মাছ 7 কেজি 8 কেজি এরকম। যেটা বলতেছিলাম, কিছুদিন আগেই এখানে বড়শি ধরার একটা প্রতিযোগিতা চলছিল। আমি আগের একটা ভিডিওতে দেখিয়েছিলাম যে বড়শি ধরার প্রতিযোগিতা চলতেছে বরিশালের টিবির পুকুরের পাড়ে। তা সে বড়শি প্রতিযোগিতায় প্রায় হচ্ছে যে ওনারের 25টা বড়শির জন্য একটা লিস্ট করা হয়েছিল, এবং 25টা বড়শির স্থানে তখন ফিল আপ করা ছিল, এবং প্রত্যেকেই মোটামুটিভাবে 20,000 টাকা করে বড়শি দিয়েছে। তাহলে হচ্ছে 25টা থেকে আপনার প্রায় 5 লক্ষ টাকা। দেখুন, একটা পুকুরকে ব্যবহার করে একটা সিজনে মানে হচ্ছে যে প্রতি 3 মাস পর পর এই ধরনের প্রতিযোগিতা ছাড়া হয়। 3 মাসের ভিতরে একজন মহাজন বা একজন ওনার অথবা একজন ব্যবসাকারী, সে 5 লক্ষ টাকা আয় করছে। 5 লক্ষ টাকা থেকে তার হয়তো বা 50-60 হাজার টাকা খরচ হয়েছে বিভিন্ন ধরনের ম্যানেজমেন্টের কারণে। কিন্তু পরিকল্পনা থাকলে সব কিছুই করা সম্ভব, জীবনে উন্নতি করা সম্ভব।